দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরও 450 কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। একজন উদ্যোক্তা সর্বনিম্ন 1 লাখ টাকা থেকে সর্বোচ্চ 25 লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। তবে মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এই ঋণের সুদের হার হবে 6%। এসএমই ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ লক্ষ্যে 23টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এসএমই ফাউন্ডেশন। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন অংশীদার 19টি ব্যাংক ও 4টি আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। এসএমই ফাউন্ডেশনে এই ঋণ পাওয়ার ক্ষেত্রে 5টি যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। প্রথমত, অগ্রাধিকারভুক্ত এসএমই সাবসেক্টর ক্লাস্টারের উদ্যোক্তা এবং ভ্যালু চেইনের আওতাভুক্ত উদ্যোক্তা এই ঋণ পাবেন। দ্বিতীয়ত, রপ্তানি উপযোগী পণ্য এবং আমদানি বিকল্প পণ্য প্রস্তুতকারী উদ্যোক্তা এই ঋণ পাওয়ার জন্য যোগ্যতা বিবেচিত হবেন। এছাড়া আইসিটি ও প্রযুক্তি নির্ভর সৃজনশীল ব্যবসায় যুক্ত তরুণ বা নতুন উদ্যোক্তা যারা এখনো ব্যাংক থেকে ঋণ পাননি, পশ্চাৎপদ অঞ্চল, উপজাতীয় অঞ্চল, শারীরিকভাবে অক্ষম ও তৃতীয় লিঙ্গের উদ্যোক্তা, দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত বাণিজ্য সংগঠন, এসএমই সমিতি, নারী উদ্যোক্তা সংগঠন, নাসিব, উদ্যোক্তা উন্নয়ন সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সংস্থা, উপজেলা ও জেলা প্রশাসনের সুপারিশকৃত উদ্যোক্তারা এই ঋণ পাবেন। অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জামানতবিহীন ঋণ বিতরণ করতে উৎসাহিত করা হবে। তবে 10 লাখ টাকা পর্যন্ত ঋণে কোনো জামানত গ্রহণ করা হবে না। গ্রাহক পর্যায়ে ঋণ পরিশোধের সময়সীমা হবে সর্বোচ্চ 4 বছর। গ্রাহক ব্যাংক সম্পর্কে ভিত্তিতে 6 মাসের গ্রেস পিরিয়ড সহ 48টি মাসিক কিস্তিতে পরিশোধ করা যাবে। মোট ঋণের 30% নারী উদ্যোক্তাদের মধ্যে এবং 10% এসএমই ক্লাস্টারের উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হবে। নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে মোট ঋণের 50% উৎপাদন ও সেবা খাতে এবং বাকি 50% ভ্যালু চেইন ও অন্যান্য খাতে বিতরণ করা হবে। আর পুরুষ উদ্যোক্তার ক্ষেত্রে মোট ঋণের 50% উৎপাদন খাতে, 25% সেবা খাতে এবং বাকি 25% ভ্যালু চেইন ও অন্যান্য খাতে বিতরণ করা হবে। ফাউন্ডেশন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম মনিটর করবে। ঋণ বিতরণের পর এসএমই ফাউন্ডেশনের নিজস্ব পদ্ধতি ও লোকবলের মাধ্যমে সরেজমিন পরিদর্শন করে চুক্তি অনুযায়ী এবং সঠিক উদ্যোক্তার অনুকূলে ঋণ বিতরণ করা হয়েছে কিনা তা যাচাই ও নিশ্চিত করবে। এর আগে কোভিড মহামারীর পর সরকারের প্রণোদনা প্যাকেজের আওতায় এসএমই ফাউন্ডেশনের অনুকূলে বরাদ্দ করা 300 কোটি টাকা বিতরণ করা হয়েছিল। এরপর একটি রিভলভিং ফান্ড থেকেও এসএমই উদ্যোক্তা, ক্লাস্টার, ক্লায়েন্ট গ্রুপ, অ্যাসোসিয়েশন ও চেম্বারের সদস্য এবং নারী উদ্যোক্তাদের মধ্যে 294 কোটি টাকা ঋণ বিতরণ করা হয়।